কৈলাস পর্বতের তুষারাবৃত শৃঙ্গ, নীল আকাশের নিচে শাশ্বত নীরবতা। দূর থেকে ভেসে আসছে গঙ্গাধারার গর্জন, বাতাসে ভাসছে ধূপধুনোর গন্ধ। এক বিশাল শিলার ওপর ধ্যানস্থ মহাদেব, চোখ বন্ধ, কপালে চন্দ্র, জটা জুটে গঙ্গা, চারপাশে বরফের চাদর, তবুও যেন পরিবেশে এক উষ্ণ শান্তি। এই নীরবতার ভেতর পায়ের শব্দ। দেবী মনসা ধীরে ধীরে এগিয়ে এলেন, মুখে দেবীর গম্ভীর্য অথচ আকর্ষণীয় সৌন্দর্য। তিনি এসে প্রণাম করলেন পিতার সামনে। শিব ধীরে চোখ মেললেন এবং দেখলেন তার মানস কন্যা, স্নিগ্ধতার আবরণে মোড়া এক সুপ্ত আগ্নেয়গিরি। মনসা কোমল অথচ দৃঢ় কণ্ঠে বললেন, পিতা, আমি চাই স্বর্গসভায় স্থায়ী আসন। আমিও দেবী, আপনার কন্যা। দেবলোকের আসনে আমারও অধিকার থাকা উচিত। শিব গভীর দৃষ্টিতে তাকালেন। তার কণ্ঠ শান্ত, কিন্তু কথার ওজন পাহাড় সম। মনসা, দেবত্ব কেবল জন্মে আসে না, তার জন্য চাই ভক্তের বিশ্বাস, মানুষের পূজা, অটল ভক্তি। যদি মর্তে তোমার মাহাত্ম্যের পুজো প্রচলিত হয়, তবেই স্বর্গে তোমার আসন হবে। মনসার চোখে এক ঝলক প্রতিজ্ঞার আগুন জ্বলে উঠল। তিনি বুঝলেন, দেবলোকে স্থান পেতে হলে তাকে মাটির মানুষের মন জয় করতে হবে। ভক্তি, বিশ্বাস এবং প্রভাব, এই তিন অস্ত্র ছাড়া তিনি জয়ী হতে পারবেন না। স্বর্গসভায় চলছে এক অনন্য মহোৎসব। উষা যেন সন্ধ্যার আবির রঙা, আর অনিরুদ্ধ ভোরের আলোর দীপ্তি। তাদের যুগল নৃত্য মুগ্ধ করেছে দেবগণকে। গন্ধর্বদের সুর, অপ্সরাদের ছন্দে ভাসছে সমগ্র দেবলোক। ইন্দ্র, বায়ু, অগ্নি সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে। মনসা নীরবে অদৃশ্য রূপে সভায় প্রবেশ করলেন। এক সূক্ষ্ম কিন্তু ইচ্ছাকৃত তালভ্রষ্টতা ঘটালেন। এক মুহূর্তে ভেঙে গেল নিত্যের মোহ। গন্ধর্বের সুর থেমে গেল, অপ্সরাদের পা কেঁপে উঠল, সঙ্গতি হারালো সুর ও তাল। ইন্দ্রের চোখে ক্রোধের বজ্রপাত। বজ্রকণ্ঠে তিনি ঘোষণা করলেন, স্বয়ং নটরাজের উপস্থিতিতে নৃত্যের তালভঙ্গ। উষা ও অনিরুদ্ধকে এই মুহূর্তে স্বর্গ থেকে নির্বাসিত করা হলো। মর্তে মানব জন্ম নিতে হবে ওদের। শিব উঠে দাঁড়ালেন, তার কণ্ঠে শান্তি, তবুও অসীম কর্তৃত্ব। এ ওদের দোষ নয়, মনসার কৌশলের পেছনে। দেবসভা অবাক হয়ে শুনছে মহাদেবের কথা। শিব বলে চলেছেন, এ বিধির বিধান, তাই উষা অনিরুদ্ধ মানব জন্ম নেবে। তবে এ জন্ম অভিশাপ নয়, বরং এক দায়িত্ব। তারা দেবীর মাহাত্ম্য প্রচারের বাহন হবে এবং কাজ শেষ হলে আবার ফিরে আসবে স্বর্গলোকে। কিন্তু মনসা, ছলনার শাস্তি তো পেতেই হবে মা। যাও মা, পাতাল লোকে, সেখানে 69 কোটি নাগেদের অধিষ্ঠাত্রী দেবী হয়ে থাকো। স্বর্গের দরজা মনসার জন্য বন্ধ হয়ে গেল। শিব শান্ত কণ্ঠে শেষবার বললেন, তুমি পাতালে পূজিতা হবে, কিন্তু মর্তে পূজার অধিকার পাবে কেবল যদি তুমি জয় করতে পারো চম্পকনগরের রাজবণিক চাঁদ সওদাগরের হৃদয়ে। গভীর নীল সাগরে ভেসে চলেছে এক সুবিশাল বাণিজ্যতরী ময়ূরপঙ্খী। তরুণের মতো মাস্তুল, রঙিন পতাকা, ঝলমলে ধাতব কারুকাজ। এ যেন চলন্ত রাজপ্রাসাদ। তরীর মালিক চম্পকনগরের অধিপতি চাঁদ সওদাগর। সোনার মোহ নয়, তার ভক্তি নিবেদিত কেবল মহাদেবের প্রতি। মনসা এসে দাঁড়ালেন, রুদ্র সৌন্দর্য নয়, এবার দেবী শক্তির তীক্ষ্ণ ভঙ্গিতে। চন্দ্রধর, তিনি ডাকলেন। চাঁদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে মা আপনি? মনসা উত্তর দিলেন, আমি দেবী পদ্মাবতী।
মহাদেবের মানস কন্যা, জরৎকারু মুনির স্ত্রী, আস্তিক মুনির মাতা। ঊনকোটি নাগের মা হয়ে সেজোয়া পর্বতে বাস করি। তোমার রক্ষা করতে হতে এসেছি, আমাকে পূজা করো। চাঁদ গম্ভীর চোখে তাকালেন, কণ্ঠে অবজ্ঞা। তুমি তাহলে সেজুয়া পর্বতের বেদেনি? শোনো, আমি কেবল মহাদেবের ভক্ত। আমার ঘরে অন্য কারো পূজার স্থান নাই। তীব্র অপমানের সাথে তিনি তাকে তরি থেকে তাড়িয়ে দিলেন। মনসা হার মানলেন না। এবারে গেলেন চাঁদের পত্নী সনকার কাছে। তার কণ্ঠ মধুর, তবুও তাতে লুকিয়ে আছে ভয়। তোমার স্বামী, তোমার সন্তান যদি আমার ক্রোধে বিনষ্ট হয়, আমাকে পূজা করো, আমি রক্ষা করব। ভীত সনকা গোপনে পূজার আয়োজন করলেন। জল ভরা ঘট, শঙ্খ, ফুল, দীপের আলোয় মনসার আরাধনা শুরু হলো। অদৃশ্য রূপে মনসা পাশে দাঁড়িয়ে, এক হাতে আশীর্বাদের ভঙ্গি, মুখে প্রীতির হাসি। রাতের গভীরে চাঁদ স্বপ্ন দেখলেন, তার তরি ডুবে যাচ্ছে। চারদিক থেকে সাপ এগিয়ে আসছে। আতঙ্কে ঘুম ভেঙে উঠলেন, শ্বাস ভারী, কপালে ঘাম। হুকুম দিলেন। চাঁদ ফিরে এসে দেখলেন ঘরে ধূপের গন্ধ, ঘট, ফুল, সিঁদুর। চোখে পড়তেই কপালে ভাঁজ। কে পূজা করেছে? জানো না, আমার রাজ্যে মহাদেব ছাড়া আর কারো পুজো হয় না, হবেও না। সনকার হাত কাঁপছে। তিনি বোঝাতে চাইছেন, তুমি আর আমার 6 ছেলে দূরে যাও, বাণিজ্যে ব্যস্ত থাকো। যদি দেবী পদ্মাবতী রুষ্ট হন, তোমাদের কোনো অনিষ্ট করেন? চাঁদ ক্রুদ্ধ গর্জনে বললেন, দেবাদিদেব মহাদেবের স্নেহধন্য আমি। আমার অনিষ্ট করবে ওই সেজুয়া পর্বতের বেদেনি? এই রাজ্যে দেবাদিদেব ছাড়া কারো পুজো হবে না। তারপর রুদ্র ভঙ্গিতে পুজোর ঘট লাঠি দিয়ে ভেঙে দিলে। পাতাল লোকে দাঁড়িয়ে মনসা, চারপাশে সাপের ভিড়, নীল সবুজ আলোয় অদ্ভুত আভা। মুখ শান্ত, কিন্তু চোখে প্রতিহিংসার লাল শিখা, কণ্ঠে স্নিগ্ধতা ও বিষ মিশে। চাঁদ সওদাগর, তোমার অপমানের ফল তুমি পাবে। তোমার ঘর, সন্তান, শান্তি সব আমি কেড়ে নেব। তোমার অহংকার আমি মাটিতে মিশিয়ে দেব। চম্পকনগরের সকাল তখনও পুরোপুরি জাগেন। হালকা কুয়াশায় ঢাকা সুপারি গাছের সারি, শিশিরে ভেজা পাতা, পাখির মৃদু ডাক, সব কিছুতেই ছিল শান্তির ছোঁয়া। কিন্তু সেই শান্তি ভেঙে যায় হঠাৎই। নাগদেবী মনসা চাঁদের অপমান কিছুতেই ভুলতে পারছেন না। অস্থির হয়ে ভাবছেন কি করে চাঁদকে শায়েস্তা করবেন। ঠিক তখনই তার সখী, স্বর্গের ধোপানি নেতা তাকে গোপন পরামর্শ দিল। সেই পরামর্শেই আজ তিনি চম্পকনগরে এসেছেন একটাই উদ্দেশ্যে, চাঁদ সওদাগরের গর্ব, তার প্রিয় সুপারি বাগান ধ্বংস করতে। শীতের সকালের বাতাসে ভেসে আসে পাতা ভাঙার শব্দ, ভাঙচুরের কর্কশ আওয়াজ। মনসার নাগবাহিনী সুপারি গাছের গোড়ায় ছড়িয়ে পড়েছে। বিষে ঝলসে যাচ্ছে কচি শিকড়। যারা বাধা দিতে আসছে, বাগানের রাখাল, শ্রমিক, এমনকি গ্রামের কিছু সাহসী যুবক, তাদের দিকে ছুটে আসছে ক্রুদ্ধ সাপেরা। মুহূর্তের মধ্যে দংশন, আর দংশনের পরেই নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ছে। এ খবর পৌঁছতে দেরি হলো না চাঁদ সওদাগরের কানে। চাঁদের মনে তখনও মনসার প্রতি প্রবল রাগ, কিন্তু তিনি জানেন এই বিপদের মোকাবিলা একা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি তৎক্ষণাৎ দূত পাঠালেন তার পুরনো বন্ধু, মহাজ্ঞানী ওঝা ধন্বন্তরীর কাছে। ধন্বন্তরী এলেন, সাথে নিয়ে এলেন তার অদ্ভুত শক্তি।
চম্পকনগরের বাতাসে তখন ছড়িয়ে পড়েছে মৃত্যুর গন্ধ, চারিদিকে শোকের কান্না। তিনি স্থির কণ্ঠে পাঠ করতে শুরু করলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মন্ত্রের শক্তিতে বিষ নষ্ট হয়ে যাচ্ছে। মৃতেরা আবার চোখ খুলছে, মায়ের বুকের সন্তান ফিরে আসছে। বৃদ্ধ পিতামাতা নতুন করে সন্তানকে বুকে জড়িয়ে কাঁদছেন আনন্দে। চম্পকনগর যেন এক অলৌকিক জাগরণের সাক্ষী হল। এই দৃশ্য দূর থেকে দেখছিলেন মনসা। তার মনে ভর করল ক্রোধ। যতক্ষণ এই ধন্বন্তরী বেঁচে থাকবে, আমার প্রতিশোধ অসম্পূর্ণ থাকবে। নিজের মনেই ফিসফিস করলেন তিনি সিদ্ধান্ত নিলেন, আগে ধন্বন্তরীকে শেষ করতে হবে। কিন্তু এই পরিকল্পনায় প্রথম বাধা এলো তার কাছের মানুষ নেতা ধোপানির কাছ থেকে। খবর পেয়ে নেতা কষ্টে বলে উঠলেন, ধন্বন্তরী যে আমার শিষ্য পদ্মা, তাকে হত্যা করা কি খুব প্রয়োজন? আমি মনে বড় আঘাত পাব। মনসা এক মুহূর্তের জন্য নীরব হলেন, কিন্তু প্রতিশোধের আগুন এতটাই প্রখর যে নেতার আবেগকেও উপেক্ষা করলেন। বললেন, কিন্তু আমার কি হবে নেতা? আমার যে তাহলে কোনো দিন মর্তে পুজোর প্রচলন হবে না। এছাড়া আর কোনো উপায় নেই নেতা। অতঃপর মনসা নিলেন এক ধূর্ত ছদ্মবেশ। নিজেকে সাজালেন এক গরিব শোকার্ত বিধবার রূপে। চোখে মুখে অবিরত জল, গলায় করুণ সুর, কণ্ঠে অসহায়তার কাঁপন। তিনি গোপনে পৌঁছে গেলেন ধন্বন্তরীর ঘরে। সেখানে পেলেন ধন্বন্তরীর স্ত্রী কমলাকে। মনসা নিজের পরিচয় দিলেন, আমিও এক ওঝার হতভাগ্য বিধবা। আমার স্বামী সাপের দংশনে মারা গেছেন। তোমার স্বামীও তো পদ্মাবতীকে রাগিয়ে ঝুঁকিতে আছেন বোন। ইস, আমি যদি জানতাম মৃত্যুকে কিভাবে ঠেকানো যায়। তুমি যেন এ ভুল করো না বোন। তোমার স্বামীকে বাঁচাতে হলে তোমাকে জানতেই হবে কিভাবে তার মৃত্যু হবে, আর সেরকম হলে তুমি কি করে তাকে বাঁচাবে। কমলা সরল ও বিশ্বাসী নারী। শোকাহত নারীর মুখ থেকে এমন সতর্কবাণী শুনে তিনি আতঙ্কিত হয়ে উঠলেন। বারবার অনুরোধ করতে লাগলেন ধন্বন্তরীকে, তুমি আমাকে বলো কোন পরিস্থিতিতে তোমার মৃত্যু হবে। আমি সেই পরিস্থিতি কখনোই হতে দেব না। প্রথমে ধন্বন্তরী কিছুতেই বলতে রাজি হলেন না, কিন্তু স্ত্রীর অনুরোধ, ভালোবাসা ও কান্নায় অবশেষে তিনি গোপন কথাটি ফাঁস করে দিলেন। অমাবস্যার রাতে যদি আমার ব্রহ্মতালুতে তক্ষকনাগ দংশন করে, তবেই আমার মৃত্যু অনিবার্য। আর যদি এমন হয়, তবে মনে রেখো, আমাদের বাড়ির শিব মন্দিরের পাথরের ষাঁড়ের মূর্তির নিচে ওষুধ রাখা আছে। সেই ওষুধ প্রয়োগ করলেই আমি বেঁচে যাব। ধন্বন্তরী কথা শেষ করতেই মনসা, যে আড়াল থেকে সব শুনছিলেন, তার ঠোঁটে ফুটে উঠল এক তৃপ্ত হাসি। সুযোগ তার হাতে এসে গেছে। রাতের অন্ধকারে চাঁদের আলোয় শিব মন্দিরের দিকে এগোলেন মনসা। ধূপের গন্ধ ভেসে আসছে। মন্দির নির্জন। পাথরের ষাঁড়ের মূর্তির নিচ থেকে তিনি নিঃশব্দে সরিয়ে নিলেন সেই জীবন রক্ষাকারী ওষুধ। এরপর পরিকল্পনা মতো অমাবস্যার রাতে মনসা পাঠালেন তার নাগবাহিনী। বিষাক্ত তক্ষক নাগ ধন্বন্তরীর ব্রহ্মতালিতে দংশন করল। ওষুধহীন সেই রাত ধন্বন্তরীর প্রাণ রক্ষা হল না। ধন্বন্তরীর মৃত্যু যেন ছিল চাঁদ সদাগরের জন্য অভিশপ্ত এক সংকেত। মনসা এবার পূর্ণ শক্তিতে আক্রমণ চালালেন। তিনি তার নাগবাহিনী পাঠালেন চাঁদের 6 ছেলের দিকে। একে একে ছেলেরা সাপের দংশনে লুটিয়ে পড়ল মাটিতে। দূত ছুটে এলো খবর নিয়ে, প্রভু, ধন্বন্তরীও আর নেই।
কাল রাতে তক্ষক নাগের দংশনে চাঁদের চোখের সামনে ভেসে উঠল তার ছেলেদের মুখ, আর মনে পড়ল ধন্বন্তরীর নিষ্পাপ হাসি। তখনই বুঝলেন এবার আর তাদের বাঁচানোর কোনো উপায় নেই। চম্পকনগরের আকাশে হঠাৎ যেন বজ্রপাতের গর্জন শোনা গেল চাঁদের কণ্ঠে। পদ্মাবতী, সেজুয়া পর্বতের বেদেনী, তুমি যদি ভেবে থাকো এভাবে আমার কাছ থেকে পূজা আদায় করবে, তবে ভুল ভেবেছ। আমার পূজা তুমি কখনোই পাবে না। এই অশ্রু ভেজা চোখ নিয়েও চাঁদ আবার বাণিজ্য যাত্রা শুরু করলেন। বিশাল বাণিজ্য তরী ভেসে চলল নদীর বুকে। ঢেউয়ের কোল ঘেঁষে 7টি বাণিজ্য তরী সপ্তডিঙা রওনা দিল অচেনা গন্তব্যের দিকে। তরীর বুকে ঝনঝন করছে রূপোর থালা, সোনা, মণি, মুক্ত আর বিদেশি সামগ্রী। চাঁদের মনে একটাই আশা, এবার বাণিজ্যে ফিরব, মুছে ফেলব ক্ষতি আর দুঃখের দাগ। কিন্তু দেবী মনসা, সে তো প্রতিশোধ পরায়ণা। তিনি মানবেন কেন? যাকে নিজের ভক্ত করতে পারলেন না, তাকে বারবার শাস্তি দিতেই হবে। চাঁদ যখন ভেসে চলেছেন গভীর জলে, হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। এক মুহূর্তে ঝড় বৃষ্টি তাণ্ডব শুরু করল। নদীর বুক ফুঁড়ে উঠল হুংকার। বজ্রপাত চিরে ফেলল আকাশ। সাপেদের মতোই ফনা তুলে নদীর ঢেউ আছড়ে পড়তে লাগল 7টি ডিঙির গায়ে। সপ্তডিঙা কেঁপে উঠল, আর মুহূর্তের মধ্যে সব বাণিজ্য তরী তলিয়ে গেল গভীর জলে। সোনা, রূপো, ধনরত্ন সব ভেসে গেল জলে। বেঁচে শুধু একা চাঁদ, কখনো ভেসে উঠছেন, কখনো আবার জলে তলিয়ে যাচ্ছেন। মৃত্যুর সঙ্গে লড়াই শুরু হলো। সেজুয়া পর্বতে দাঁড়িয়ে মনসা দেখছেন সেই দৃশ্য। তার চোখে তখনও সেই দহন, সেই প্রতিহিংসার ছায়া। নেতা এসে বলল, কি করছো পদ্মা? চাঁদ তো মরে যাবে। মনসা বললেন, তাই হোক, উচিত শিক্ষা হবে। নেতা বললে, তাহলে তোমার পুজোর কি হবে? মনসা বুঝলেন নেতা ঠিক বলছে। চাঁদকে ভেসে যেতে দেখে মনসা পদ্মের মালা ছুঁড়ে দিলেন জলে। এই ধরো চাঁদ, এটাই তোমার শেষ ভরসা, এই মালাই তোমাকে বাঁচাবে। কিন্তু তিনি চাঁদ সদাগর, তিনি মাথা নত করলেন না। তিনি চিৎকার করে বললেন, না, আমি তোমার দান চাই না পদ্মাবতী। আমি মহাদেবের ভক্ত, তার কৃপাই আমার ভরসা, তিনি আমায় রক্ষা করবেন। চাঁদ ভেসে যাচ্ছিলেন মৃত্যুর দিকে। তখন কৈলাস থেকে মহাদেবের দৃষ্টি পড়ল তার ভক্তের উপর। মহাদেব ধ্যান ভেঙে ত্রিশূল ছুঁড়ে দিলেন জলে। সেই ত্রিশূল ভেসে এলো চাঁদের সামনে। অর্ধমৃত দেহে চাঁদ সেই ত্রিশূল আঁকড়ে ধরলেন, আর সেই আশ্রয়ে ভর করেই তিনি বেঁচে গেলেন। মহাদেব তখন মনসাকে বললেন, মনসা, শুধু কেড়ে নিলে হবে না, ভক্তিকে জোর করে পাওয়া যায় না। যদি সত্যিই মানুষের হৃদয়ে জায়গা করতে চাও, তবে দিতে শিখতে হবে। শত্রুকে শুধু ধ্বংস করলে চলবে না, আশীর্বাদও দিতে হয়। মনসা নতস্বরে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি নিজের আশীর্বাদে সনকার কোল ভরালেন। জন্ম নিল এক পুত্র, নাম রাখা হলো লক্ষিন্দর। অনেক দিন পর বিধ্বস্ত শরীর আর আহত মন নিয়ে চাঁদ ফিরলেন নিজের গৃহে। তিনি ঘরে ঢুকেই দেখলেন অদ্ভুত আলোয় ভরে আছে আঙিনা। তার স্নেহভরা চোখ ভিজে উঠল যখন জানলেন
তার ঘরে এসেছে এক নতুন প্রাণ। সনকার কোলে এক ফুটফুটে পুত্র। সেই ক্ষুদ্র জীবন যেন মুহূর্তেই চাঁদের শোকে প্রলেপ দিল। দিন যেতে লাগলো, শিশুটি বড় হতে লাগলো। দুধের মতো গায়ের রং, কপালে জ্ঞানের দীপ্তি। বড় হতে হতে লক্ষিন্দর হয়ে উঠল এক অদ্বিতীয় যুবক। রূপে, বিদ্যায়, বুদ্ধিতে, শাস্ত্রে সবখানেই সে ছিল তুলনারহিত। চাঁদ, যিনি এতদিন কেবল হাড়ের যন্ত্রণা দেখেছেন, এবার বুক ভরে গর্বে বললেন, এই আমার ছেলে, এই আমার বংশের আশা। কিন্তু সনকা এক মায়ের মতো মনে মনে চাইলেন তার ছেলেটি যেন সংসারী হয়, যেন ঘরে বউ আসে, যেন কোল জুড়ে নাতি নাতনি খেলে। তিনি একদিন চাঁদকে বললেন, ছেলেকে তো বড় করলে, এবার তার ঘর বাঁধার সময় এসেছে, ব্যবস্থা করো। চাঁদ মাথা নাড়লেন। তিনি নিজেও ভেবেছিলেন তাই। কিন্তু নিয়তে কি এত সহজে কাউকে সুখ দেয়? চাঁদ ডাকলেন পারিবারিক জ্যোতিষীকে। ছেলের কুষ্ঠি দেখতে বললেন। আর সেই কুষ্ঠি দেখে জ্যোতিষী কেঁপে উঠলেন। তিনি হকচকিয়ে বললেন, সওদাগর, আপনার ছেলের ভাগ্যে ভয়ঙ্কর দোষ আছে। বিয়ের রাতে বাসর ঘরেই সর্পাঘাতে তার মৃত্যু হবে। চাঁদ স্তব্ধ হয়ে গেলেন। মনে হলো আকাশ ভেঙে পড়ল তার মাথায়। বারবার বললেন, এমন কথা আর কাউকে বলবেন না, এই বিয়ে আমি হতে দেব না। কিন্তু সনকা মানলেন না। এক মায়ের হৃদয় ছেলের জন্য আশায় ভরা। তিনি বললেন, যা লিখেছে ভাগ্য তা একদিন হবেই। কিন্তু তবু ছেলে তো সংসার করবে, বউ আসুক ঘরে, সুখ আসুক আমাদের জীবনে। অবশেষে চাঁদ বাধ্য হলেন। তিনি পাত্রের খোঁজ শুরু করলেন। অনেক খোঁজাখুঁজির পর খবর এলো উজানিনগরের এক সওদাগর সাহেবেনের কন্যা বেহুলা। বেহুলা কেবল সুন্দরী নন, তিনি সর্বগুণে গুণান্বিতা। লাবণ্যে, কলায়, ভক্তিতে, গুণে তিনি অতুলনীয়। দেবতারা যেন নিজ হাতে তার রূপ ও মন গড়েছেন। এমন কন্যার সঙ্গে লক্ষিন্দরের জুটি হবে শুনে সনকার চোখ ভরে উঠল আনন্দে। কিন্তু চাঁদের বুকের ভেতর তখনও ভয়। নিয়তির অমোঘ ঘোষণা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। দিনের আলো তখন ধীরে ধীরে সোনালি আভা মেখে নেমে আসছে উজানিনগরের রাজপ্রাসাদের উঠোনে। স্নিগ্ধ বাতাসে দুলছে তাল গাছের পাতা। মৃদু আলোয় বসে আছে বেহুলা, তার হাতে একটি পুঁথি। নিস্তব্ধতার ভেতরে বাজছে শুধু তার মধুর কণ্ঠস্বর। বেহুলা ধীরে ধীরে পাঠ করছে, সাবিত্রী কেমন করে সত্যবানের প্রাণ ফিরিয়ে এনেছিল, কেমন করে যমরাজকেও ভালোবাসার শক্তির কাছে নতি স্বীকার করতে হয়েছিল। তার কণ্ঠে আছে মধুর সুর, কিন্তু তার থেকেও বেশি আছে দৃঢ়তা, এক অদম্য বিশ্বাস। পাশেই বসে আছেন তার মা, চোখ ভিজে উঠছে অশ্রু জলে। যেন কাহিনীর ভিতর দিয়েই তিনি ভবিষ্যতের আভাস পাচ্ছেন। তিনি আলতো করে বেহুলার মাথায় হাত রাখলেন, কণ্ঠ কাঁপছে আশীর্বাদে। তোকে আশীর্বাদ করি মা, তুইও যেন একদিন যমের কষাঘাত ঠেকিয়ে দিতে পারিস। তোর ভালোবাসার শক্তিও যেন মৃত্যুকে হার মানায়। মেয়ের বুকের ভেতর যেন ঢেউ তুলল সেই শব্দ। তার চোখে ভেসে উঠল আগুনের মতো এক শক্তি, এক অদম্য সাহস, যা ভবিষ্যতের পথের জন্য তাকে প্রস্তুত করছে। এদিকে উজানিনগরের রাজপথে ধীরে ধীরে প্রবেশ করছেন চাঁদ সওদাগর। হাতির পিঠে বসা, রাজকীয় সাজে তিনি।
তার চোখে এক অদ্ভুত জ্যোতি, কিন্তু সেই জ্যোতির আড়ালে লুকিয়ে আছে উদ্বেগ। চাঁদের কানে পৌঁছেছে বেহুলার সৌন্দর্যের গল্প, তার প্রজ্ঞার কাহিনী। অনেক বৌমা তিনি এনেছেন সংসারে, কিন্তু এবার যেন ভেতরে ভেতরে তিনি অনুভব করছেন এবার বিষয়টা কিছুটা ভিন্ন। প্রাসাদের অন্দরমহলে এসে বসলেন তিনি। সামনের মেঝেতে লজ্জায় মুখ নিচু করে বসে আছে বেহুলা। বেহুলার ঠোঁটে মৃদু হাসি, চোখে শান্তির স্রোত, আর সেই শান্তির ভেতরে লুকোনো আছে এক অদম্য সাহস, যেন নদীর বুকে আগুন ভাসছে। চাঁদের বুক কেঁপে ওঠে। তিনি মুগ্ধ, কিন্তু তার মন সহজে নিশ্চিন্ত হয় না। তিনি জানেন মনসা দেবী তার অনিষ্ট করতে বদ্ধপরিকর, তাই শুধু সৌন্দর্য বা বুদ্ধিমত্তায় তিনি ভরসা করতে পারেন না। তিনি চান এক অটল পরীক্ষা। চাঁদ বললেন, আমাদের বংশের প্রথা আছে, 6 গন্ডা লৌহ মাসকলাই ডাল রান্না করতে হবে। যদি রান্না হয়, যদি সেদ্ধ হয়, তবেই বেহুলা আমার সংসারের কুলবধূ হতে পারবে। এক নিমেষে ঘরে নেমে এলো স্তব্ধতা। বেহুলার বাবা আঁতকে উঠলেন। এ কেমন কথা? লোহার মতো শক্ত মাসকলাই কি করে গলে ডাল হবে? লোকেরা অবিশ্বাসী ফিসফিস করতে লাগলো, এ তো প্রতারণা, অসম্ভবকে বলছে সম্ভব করতে। সবাই যখন হতভম্ব, তখন বেহুলার ঠোঁটে ফুটে উঠল মৃদু হাসি। তার চোখে এক অদ্ভুত প্রশান্তি। তিনি নির্ভয়ে বললেন, আমি এই পরীক্ষা দেব। দেবী অন্নপূর্ণার আশীর্বাদে সবই সম্ভব। সেদিন রাজপ্রাসাদের বিশাল রান্নাঘরে ইতিহাস তৈরি হলো। এক বিরাট কড়াই জ্বলে উঠল আগুনে। কড়াইতে ঢালা হলো সেই লৌহ মাসকলাই। পাশে দাঁড়িয়ে আছেন তার মা, উৎকণ্ঠিত মুখে। বেহুলা চোখ বুজে মনের ভেতর প্রার্থনা করলেন দেবীর কাছে। হাত জোর করা ঠোঁট থেকে নীরব প্রার্থনার স্রোত ঝরছে। অলৌকিকভাবে দৃশ্য পাল্টাতে শুরু করল। সেই লোহার মতো কঠিন মাসকলাই ধীরে ধীরে নরম হলো, ফুটতে লাগলো কড়াইতে। বাতাস ভরে গেল সুগন্ধে। অবিশ্বাসের চোখগুলো স্তব্ধ হয়ে গেল বিস্ময়ে। চাঁদের বুক থেকে একটা ভার নেমে গেল। তার চোখ ভিজে উঠল স্বস্তিতে। তিনি মনে মনে বললেন, বেহুলা যদি সংসারে আসে বউ হয়ে, তবে হয়তো লক্ষিন্দরকে রক্ষা করা সম্ভব হবে। কিন্তু চাঁদ সওদাগর জানতেন মনসা সহজে ছাড়বেন না। তাই তিনি বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন। সাতাল পর্বতের চূড়ায় তৈরি করতে হবে লৌহ বাসর, লোহার বাসর ঘর, এমন মজবুত, এমন নিশ্ছিদ্র, যেখানে কোনো প্রাণী, কোনো বাতাস, এমনকি মৃত্যু পর্যন্ত প্রবেশ করতে পারবে না। বিশ্বকর্মা মাথা নেড়ে রাজি হলেন। দেবশিল্পীর হাতে গড়া হলো এক অদ্ভুত সৃষ্টি। আগুনের ভাঁজে, হাতুড়ের আঘাতে লোহার পাত জুড়ে জুড়ে দাঁড়িয়ে উঠল লৌহ বাসর। কিন্তু দূরে সেজুয়া পর্বতের শিখরে বসে মনসা তা দেখছিলেন। তার ঠোঁটে দুষ্টু হাসি, তার চোখ জ্বলছে আগুনে। যতই চেষ্টা করো চাঁদ, লক্ষিন্দরের ভাগ্য আমি লিখে রেখেছি, আমার লেখা মুছতে পারবে না কেউ। তিনি বিশ্বকর্মার সামনে এসে দাঁড়ালেন। দেবশিল্পী ভয়ে কাঁপলেন। আমি সর্বনাশ চাই না, আমি দেবশিল্পী, মানুষের ঘর আমি ভাঙতে চাই না। মনসা ফোনার মতো দৃষ্টি ছুড়ে দিলেন, আমার আদেশ অমান্য করলে তোমারই সর্বনাশ ঘটবে। বিশ্বকর্মা অসহায় হয়ে পড়লেন। বাধ্য হয়ে তিনি লৌহ বাসরের এক কোণে রেখে দিলেন ক্ষুদ্র একটি ছিদ্র, অদৃশ্য, তুচ্ছ, কিন্তু সেই ছিদ্র দিয়েই একদিন প্রবেশ করবে মৃত্যুর দূত। অবশেষে এলো বিয়ের দিন। ঢাক, শঙ্খ, উলুধ্বনির সঙ্গে মুখর হলো রাজপথ। আলো ঝলমল করে উঠল উজানি নগর। চারদিকে উৎসবের রং, মানুষের হাসি, আনন্দের ঢেউ। মালা বদল হলো বেহুলা লক্ষিন্দরের।
বেহুলা লাল বেনারসি শাড়িতে কনের সাজে, গয়নায় সজ্জিত, তার চোখে লাজুক আলো। লক্ষিন্দর রাজকীয় পোশাকে, কপালে টিপ, তার দৃষ্টিতে মায়া আর স্বপ্ন। সব আচার মেনে সনকা নতুন বধূকে বরণ করলেন। শাড়ির আঁচল ধরে নিয়ে গেলেন তাকে লৌহ বাসরে। ভেতরে প্রদীপ জ্বলছে, দুজনে পাশাপাশি বসেছে, একে অপরের চোখে খুঁজছে ভবিষ্যতের প্রতিশ্রুতি। কিন্তু দূর সেজুয়া পর্বত থেকে মনসার সেই শীতল হাসি আবার ভেসে এলো। যত দুর্গই বানাও, যত লোহার প্রাচীর তোলো, চাঁদ সদাগর তোমার ছেলেকে বাঁচাতে পারবে না। বাইরে প্রহরী, ওঝাদের মন্ত্রোচ্চারণ আর অস্ত্রসজ্জিত লোকলস্করের কড়া পাহারা। চারদিকের টান টান পরিস্থিতি যেন দম বন্ধ করে দেয়। কিন্তু ভেতরে লৌহঘরের অন্তরালে মশালের ম্লান আলোয় ধূপধুনোর গন্ধ ভাসছে। ঘরের মাঝখানে বসে আছে নবদম্পতি লক্ষিন্দর আর বেহুলা। কথা শুরু হলো দ্বিধায়, লজ্জায়, কিন্তু ধীরে ধীরে তা গড়িয়ে গেল এক অন্য স্মৃতির স্রোতে। লক্ষিন্দর ধীরে ফিসফিস করে বলল, আজ তোমাকে প্রথম দেখেও মনে হচ্ছে কত দিনের চেনা তুমি। মনে হচ্ছে যেন অনেক জন্ম ধরে আমরা একে অপরকে খুঁজছিলাম। বেহুলা লজ্জা পেল, তবুও মুখের কোণে হাসি খেলে গেল। আমারও তাই মনে হয়, সে উত্তর দিল। তোমার চোখে এমন এক স্বপ্ন লুকিয়ে আছে যা আমি আগে কোথাও দেখেছি, হয়তো অন্য কোনো জন্মে, অন্য কোনো সময়ে, অন্য কোনো স্থানে। তাদের কথায় যেন এক অচেনা চেনা ছায়া ভেসে উঠছিল, কারণ তারা আসলে কেবল চাঁদ সদাগরের পুত্র আর সঙ্গিনী নয়, তারা পুনর্জন্মে ফিরে আসা অভিশপ্ত স্বর্গের নৃত্যশিল্পী উষা আর অনিরুদ্ধ। নিয়তি যেন তাদের আবার একত্র করেছে, আবারও এক অদ্ভুত পরীক্ষার জন্য। প্রথম রাত কাটছিল হাসি ঠাট্টায়, মৃদু স্পর্শে, অচেনা অথচ চেনা টানা পড়েনি। কিন্তু বাইরে পাহারা যতই শক্ত হোক, নিয়তির অন্ধকার তখনও গোপন পথ খুঁজে নিচ্ছিল। বাইরে চাঁদ সদাগর নিজেই পাহারায় বসে আছেন। চোখ লাল হয়ে উঠেছে, কিন্তু তিনি ঘুমোতে চান না। হাতে জ্বলন্ত অগ্নিশিখা, পাশে একদল সাহসী প্রহরী আর ওঝারা একের পর এক মন্ত্র জপছে। আজ কোনো সাপ কাছে ঘেঁষতে পারবে না। দেবী মনসা যদি সত্যিই দেবী হন, তবে তার শক্তিও আজ লৌহ প্রাচীরে ভেঙে যাবে। নিজেকে বোঝাতে লাগলেন সওদাগর। লোক লস্করের মুখে ভয় স্পষ্ট, তাদের চোখে প্রশ্ন। দেবীর সঙ্গে লড়াই করে কোনোদিন কেউ জিততে পেরেছে? কিন্তু সওদাগরের কঠোর মুখ দেখে তারা নীরব। মনসা দেবী কি এত সহজে হাল ছাড়বেন? না, তিনি প্রতিহিংসায় দগ্ধ। চাঁদ সওদাগরের অহংকার তার দেবত্বকে আঘাত করেছে। এই রাতে তিনি প্রমাণ করবেন, মানুষ যতই চেষ্টা করুক, দেবীর অভিশাপ থেকে কেউ রক্ষা পায় না। আচমকা আকাশ ঢেকে গেল কালো মেঘে। উত্তাল হাওয়ার দমকে মশাল নিভে যেতে লাগলো। ঝড়ের শব্দে কেঁপে উঠল চারপাশ। বজ্রপাতের গর্জনে কাঁপল দিগন্ত। বিদ্যুতের আলোয় মুহূর্তে আলোকিত হলো লৌহঘর। প্রহরীরা আতঙ্কে ছুটল, ওঝারা পালিয়ে গেল। বাঁচাও, এই ঝড় দেবীর তাণ্ডব! চিৎকার উঠল চারদিকে। চাঁদ সদাগর প্রাণপণে দাঁড়িয়ে থাকলেন, কিন্তু এক সময় তাকেও ঝড়ের তীব্রতায় সরে আসতে হলো। লৌহ বাসর ঘর এখন একা, নিঃসঙ্গ, ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া। ঝড় থেমে এলো, চারদিকে নেমে এলো ভয়ার্ত নিস্তব্ধতা। ঠিক তখনই বিশ্বকর্মার তৈরি ঘরের এক অতি সূক্ষ্ম ছিদ্র দিয়ে নিঃশব্দে প্রবেশ করল কালনাগিনী। তার দেহে কালোর ঝিলিক, চোখে জ্বলন্ত বিষ। হিস হিস শব্দে সে এগিয়ে এলো নবদম্পতির দিকে। বেহুলা আর লক্ষিন্দর তখন গা ঘেঁষে ঘুমোচ্ছে। হঠাৎ বিষাক্ত ছোবল বসল লক্ষিন্দরের বুকে। বেদনায় কেঁপে উঠল সে।
বেহুলা চমকে উঠে স্বামীকে আঁকড়ে ধরল, চিৎকার করে ডাকতে লাগলো, কি হয়েছে স্বামী? চোখ খোলো, এই দেখো আমি আছি। কিন্তু বিষের গতি ছিল অপ্রতিরোধ্য। কয়েক মুহূর্তের মধ্যেই নিভে গেল প্রাণ প্রদীপ। নববধূর কোলেই নিথর হয়ে গেল নববর। কালনাগিনী আবার সেই ছিদ্রপথে মিলিয়ে গেল। শূন্য লৌহ ঘরে প্রতিধ্বনিত হলো শুধু বেহুলার আর্তনাদ, না, এভাবে আমাকে ছেড়ে যেও না। ভোরের আলো ফুটতেই চাঁদ সদাগর দৌড়ে এসে দেখলেন তার প্রিয় পুত্রের দেহ নিথর পড়ে আছে। চারপাশে কান্নার রোল উঠল। সদাগর লুটিয়ে পড়লেন মাটিতে, বুক চাপড়ে কাঁদলেন, হে দেবাদিদেব, এ তোমার কি লীলা প্রভু! আমার সমস্ত প্রার্থনা, সমস্ত সতর্কতা ব্যর্থ হলো। দুর্গম লৌহ ঘরও আমার ছেলেকে বাঁচাতে পারল না। লোকেরা অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে রইল, কেউ আগিয়ে আসতে পারল না। চাঁদ অবশেষে কাপা গলায় নির্দেশ দিলেন, ছেলের সৎকারের ব্যবস্থা করো। ঠিক তখনই উঠে দাঁড়ালেন বেহুলা, চোখে জল কিন্তু কণ্ঠে দৃঢ়তা। তিনি বললেন, না, ওকে আমি এইভাবে সৎকার করতে দেব না। আমি আমার স্বামীর দেহ নিয়ে ভেলায় ভেসে দেবলোক পর্যন্ত যাব। দেবতাদের কাছে প্রার্থনা করব, স্বামীকে আমি জীবিত ফিরিয়ে আনব। দেবতারা যদি ন্যায় বিচার করেন তবে আমার এই ভালোবাসা বৃথা যাবে না। চাঁদ হতবাক হয়ে গেলেন, এ কেমন উন্মাদনা মা! মৃতকে কেউ ফিরিয়ে আনতে পারে না। আমি তো করলাম অনেক চেষ্টা, অনেক যজ্ঞ, সব ব্যর্থ। তুমি কেন নিজের জীবন নষ্ট করবে? বেহুলা শান্ত অথচ অনমনীয় চোখে তাকালেন শ্বশুরের দিকে। আমি উন্মাদ নই বাবা, আমি শুধু স্ত্রী। আর স্ত্রীর ভালোবাসা যদি নিঃশেষ না হয় তবে মৃত্যু কখনো শেষ হতে পারে না। যতক্ষণ আমি আছি ততক্ষণ ওকে হারাতে দেব না। চাঁদ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন বেহুলার এই অদম্য শক্তি, এই সংকল্পকে কেউ থামাতে পারবে না। অবশেষে তিনি নীরবে সম্মতি দিলেন। তখনই কলা গাছ কেটে বিশাল ভেলা তৈরি করা হলো। চাঁদ সদাগর আশীর্বাদ করলেন, যাও মা, তোমার শক্তি আর সতীত্বই তোমার রক্ষা কবচ হবে। সেই ভেলায় বেহুলা বসে পড়লেন স্বামীর নিথর দেহ নিয়ে। স্তব্ধ কণ্ঠে সে স্বামীকে বললে, আমি তোমাকে ঠিক ফিরিয়ে আনব। ভেলার যাত্রা শুরু হলো। নদীর স্রোত তাকে বহু দূরে নিয়ে চলল। কয়েকদিন পর নদীর ধারে কিছু ডাকাত চোখে পড়ল। তারা চেঁচাতে লাগলো, ভেলাটা থামাতে বলল। হাতে তাদের অস্ত্র, চোখে লোভ। তারা ভাবল, এত সুন্দরী নারী, নিশ্চয়ই ধন সম্পদও আছে। কিন্তু যখন তারা নৌকা বেয়ে কাছে এলো, হঠাৎ অদ্ভুতভাবে নৌকোগুলো ডুবে গেল নদীতে। বেহুলা কিছুই বুঝল না, শুধু কানে এলো আতঙ্কিত চিৎকার। সে জানত না, কিন্তু আসলে মনসা দেবী আড়াল থেকে তাকে রক্ষা করলেন। এক রাতে ভেলার চারপাশে জঙ্গল ঘন হয়ে এলো। সেই জঙ্গল থেকে বেরিয়ে এলো একদল হিংস্র নেকড়ে আর শেয়াল। তারা ক্ষুধার্ত চোখে ভেলার দিকে তাকালো। ভয়ে বেহুলার শরীর কেঁপে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রাণীগুলো হঠাৎই পিছিয়ে গেল, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের ভয় দেখালো। এইভাবে দিন কেটে গেল। প্রতিটি বিপদ যেন হঠাৎ করেই সরে যাচ্ছে। বেহুলা কিছুই বুঝতে পারছিল না। আসলে দেবী পদ্মাবতী নিজেই তাকে রক্ষা করছিলেন। কারণ মনসা জানেন, মর্তে পুজো পেতে বেহুলাই তার একমাত্র ভরসা। মাসের পর মাস কেটে গেল। নদীর বুকে একা ভেসে চলা, ক্ষুধা, তৃষ্ণা, একাকিত্ব আর শোক সবই বেহুলার সঙ্গী। লক্ষিন্দরের দেহ ধীরে ধীরে ক্ষয়ে কেবল হাড়গোড়ের পুঁটলি হয়ে উঠল। তবু বেহুলার বিশ্বাস টলল না। সে সেই হাড়গোড়কে সযত্নে কাপড়ে জড়িয়ে বুকের কাছে রাখল। অবশেষে একদিন ভেলা গিয়ে থামল এক নদীর ঘাটে। বেহুলা নেমে চারদিকে তাকালো। সেখানে এক ধোপানি বসে কাপড় ধুচ্ছে। তার ছেলে দুষ্টুমি করছিল, জল ছিটাচ্ছিল, মাকে বিরক্ত করছিল। ধোপানি বিরক্ত হয়ে হঠাৎ মন্ত্র পড়ল। ছেলেটা মুহূর্তেই নিথর হয়ে পড়ল।
বেহুলা বিস্ময়ে দেখল। কাজ শেষ করে দোপানি আবার জল ছিটিয়ে দিলেন, আর ছেলেটি উঠে হাসতে হাসতে ছুটে গেল। বেহুলার বুক ধকধক করতে লাগলো। সে দোপানির সামনে হাত জোর করে বলল, মা, তুমি যদি মৃতকে জীবিত করতে পারো তবে আমার স্বামীকেও ফিরিয়ে দাও। দোপানি মৃদু হেসে বললেন, না মা, আমি পারি না। আমি তো শুধু আমার ছেলেকে সাময়িকভাবে স্তব্ধ করি। তোমার স্বামীকে ফেরানো আমার সাধ্য নয়। তবে আমি তোমাকে দেবসভায় নিয়ে যেতে পারি, সেখানেই তোমার স্বামীর ফেরানোর বিচার হবে। দোপানির সহায়তায় বেহুলা পৌঁছলেন দেবসভায়। সেখানে দেবাদিদেব মহাদেব, দেবী পার্বতী, দেবরাজ ইন্দ্র, সব দেবতারা একত্র। বেহুলা কাঁদতে কাঁদতে দেবতাদের সামনে প্রণাম করলেন। কিন্তু শুধু অশ্রু নয়, তিনি জানতেন দেবতাদের প্রসন্ন করার একমাত্র পথ তার সাধনা, তার নৃত্য আর গীত। তখন বেহুলা দেবসভায় গাইতে শুরু করলেন স্বামী ভক্তির গান, সতীত্বের গান, জীবনের গান। তার কণ্ঠে ব্যথা ছিল, তবু সেই ব্যথাই দেবতাদের হৃদয় নরম করে দিল। তার নৃত্যে ছিল অদম্য শক্তি, অচঞ্চল প্রেম। দেবতারা বিমোহিত হলেন। মহাদেব স্বয়ং বললেন, এমন সতী, এমন স্ত্রী ভক্তি আমরা আগে দেখিনি। মনসা, তুমি নিজেও তো শিবকন্যা, এই নারীর ভক্তিকে তুমি প্রত্যাখ্যান করতে পারো না। মহাদেব তখন মনসাকে আদেশ করলেন, মনসা, লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দাও। শুধু তাই নয়, চাঁদের পূর্বে নিহত 6 ছেলে, ধন্বন্তরী, সপ্তডিঙা সব ফিরিয়ে দাও। মনসা তখন স্থির হয়ে রইলেন। তার চোখে জল জলে আগুন। কত অপমান, কত লাঞ্ছনা তিনি সয়েছেন চাঁদের কারণে। দেবীর কণ্ঠে অভিমান ভেসে এলো, হে মহাদেব, চাঁদ কি আমাকে কখনো স্বীকৃতি দিয়েছে? সে কি আমাকে দেবী জেনে পুজো করেছে? না, বরং সব সময় তিরস্কার করেছে, আমার পুজো নিষিদ্ধ করেছে। এমন অবাধ্যকে কি করে আমি ক্ষমা করব? দেবরাজ ইন্দ্র নরম গলায় বললেন, মনসা, এ শুধু চাঁদের কথা নয়। দেখো বেহুলার সতীত্ব, তার অটল বিশ্বাস, সে তো তোমার ভক্তিরই প্রতিমূর্তি। মনসা দীর্ঘক্ষণ নীরব থাকলেন। তার চোখে একদিকে প্রতিশোধের আগুন, অন্যদিকে বেহুলার ভক্তির আলো। মনসা গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বললেন, ঠিক আছে, কিন্তু এক শর্তে, চাঁদ আমাকে পুজো করবে। বেহুলাকে আমি নিরাশ করব না। বেহুলা হাত জোর করে বললেন, আমি কথা দিচ্ছি মা, শ্বশুরমশাইকে দিয়ে আমি তোমার পুজো অবশ্য করাবো। আমার কথা উনি ফেলতে পারবেন না। মনসার অলৌকিক শক্তিতে আবার জীবিত হলেন লক্ষিন্দর। পুনর্জীবন পেল 6 ভাই, সপ্তডিঙা, ধন্বন্তরী। বেহুলা আনন্দে ভেঙে পড়লেন, স্বামীকে বুকে জড়িয়ে ধরলেন। বেহুলা স্বামী ও সবাইকে নিয়ে ফিরে এলেন মর্তে। চাঁদ প্রথমে অবিশ্বাস করলেন, কিন্তু যখন দেখলেন তার 7 ছেলেই জীবিত, তখন তিনি নির্বাক হয়ে গেলেন। বেহুলা বললেন, বাবা, আজ দেবী পদ্মাবতীর আশীর্বাদে আমরা ফিরে পেয়েছি সব কিছু। তোমাকে দেবী মনসার পুজো দিতেই হবে। আমি যে কথা দিয়েছি বাবা। চাঁদ তখনও দ্বিধায় ছিলেন। তিনি মহাদেবের একনিষ্ঠ ভক্ত, তাই বললেন, সতী বেহুলা যখন কথা দিয়েছে তার অন্যথা হবে না। কিন্তু আমি ডান হাতে মহাদেবের পুজো করি। মনসাকে যদি মানি তবে বাম হাতে পুজো করব। মনসাই সমঝোতাকে মেনে নিলেন। তার কাছে আসল জয় হলো, মর্তে তার পূজা প্রচলিত হলো এবং দেবসভায়ও তিনি স্থায়ী আসন লাভ করলেন। এইভাবে মনসা অবশেষে জয়ী হলেন। চাঁদের অবাধ্যতা ভাঙল, বেহুলার সতীত্বের জয় হলো। কিন্তু এই কাহিনীর প্রকৃত নায়িকা হলো বেহুলা। তার অদম্য বিশ্বাস, অশেষ ভক্তি, অসীম ধৈর্য আর অটল প্রেম, এই সব মিলিয়ে তিনি ইতিহাসে স্থান পেলেন সতীত্বের প্রতীক হয়ে। মনসামঙ্গল তাই শুধু এক দেবীর জয়গাথা নয়, এটি এক নারীর সংগ্রামের, প্রেমের আর অবিচল বিশ্বাসের কাহিনী।